ওম নমঃ শিবায়। জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 30 জুন এবং 7ই জুলাইয়ের মধ্যে বিশেষ কিছু ঘটনা, বিশেষ কিছু জীবনে পরিবর্তন হতে চলেছে, বেশ কিছু সমস্যার সমাধান ঘটতে চলেছে, বেশ কিছু ক্ষেত্রে উন্নতি এবং সফলতা দিতে চলেছে গ্রহগোচরের বিশেষ পরিবর্তন। আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব, বেশ কিছু শুভ যোগের ফলে আপনাদের বেশ কিছু সমস্যার সমাধান ঘটবে এবং বেশ কিছু উন্নতির রাস্তা তৈরি হতে চলেছে। তো সেটা নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়। কারণ ইতিমধ্যে অলরেডি আপনারা জানেন বুধ এবং সূর্য পরিবর্তন করেছে এবং ত্রিগ্রহী যোগ তৈরি করেছে আপনার অর্থের ঘরে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায় মঙ্গলের রাশি পরিবর্তন রয়েছে, শনির নক্ষত্র পরিবর্তনও বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনার জন্য হতে চলেছে। তো সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক কী কী ঘটনা ঘটতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনি সফলতা পাবেন, কোন জায়গায় আপনার উন্নতি থাকতে চলেছে, আপনার এতদিন ধরে চলে আসা খরচপাতির নানান দিক সমস্যা, পারিবারিক কিছু অশান্তি ঝগড়াঝাটি এবং সম্পর্কের জায়গায় নানান রকমের সমস্যা এবং ভুল বোঝাবুঝি জায়গাগুলো বেশ কিছুটা পরিবর্তনের সুযোগ তৈরি করতে চলেছে। আর্থিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনাদেরকে দিতে চলেছে। সে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে এক এক করে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কীভাবে আপনারা লাভবান হচ্ছেন, উন্নতি পাচ্ছেন, সেই সবটা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন ভিডিওর মূল আলোচনায় পর্বে যাওয়া যাক। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় বজরংবলীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন, সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম কোনো কাজ না পাওয়া বা কাজের ক্ষেত্রে কোনো সমস্যা, রাজনৈতিক পরিবেশ আপনারা আপনার কাজের জায়গায় লক্ষ্য করছিলেন, ওই জায়গায় কিন্তু কাজের ক্ষেত্রে এবারে ভালো সুযোগ আপনারা পেতে চলেছেন। কাজের জায়গায় বর্তমান চলে আসা যে নানান সমস্যার সমাধান হবে এবং কাজের জায়গায় একটা আপনার ফেভারে কাজ থাকার সম্ভাবনা রয়েছে, বা সেই জায়গায় আপনি আপনার মতো করে সেই জায়গাটা তৈরি করতে পারবেন। কাজের জায়গায় আপনার বুদ্ধিমত্তা এবং আপনার চালাক এবং চতুরতার জন্য আপনি খুবই প্রশংসিত হবেন। কাজের জায়গায় বেশ আপনার ভালো সুনাম থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজ করবেন বা পাল্টাবেন এরকম কিছু পরিকল্পনা করছেন, তো সেক্ষেত্রে সে সুযোগটা আপনাদেরকে দিতে চলেছে, সেটার কিন্তু সম্ভাবনা খুব ভালো। আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন, কাজের সুযোগ পেলেও পেতে পারেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রভাবটা আপনাদের জন্য থাকছে সেটা হচ্ছে কাজের জায়গায় আপনার যে অ্যাক্টিভিটি বা কাজের জায়গায় যে আপনার এনার্জি লেভেল, কাজের জায়গায় আপনি এর আগে যতটা পরিশ্রম করেছেন তার স্বরূপ আপনি কিন্তু তার স্বরূপ ফল পাননি, এবার কিন্তু সেটা আবার প্রাপ্তি ঘটবে। আপনি আপনার সম্মান প্রাপ্তির ক্ষেত্রে সেটা অভাব অনুভব করেছেন, সে জায়গায় আপনার কাজের জায়গায় আপনার প্রাপ্য সম্মান বৃদ্ধি পাবে এবং এই সম্মান প্রাপ্তির ব্যাপারটা কিন্তু আপনার সামাজিক ক্ষেত্রেও হবে এবং আপনি পড়াশোনার জায়গায়, কাজের জায়গায়ও সুনাম পেতে পারেন। তবে আপনাদের কয়েকটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখার প্রয়োজন রয়েছে, যেটা হচ্ছে কি আপনার রাশি সাপেক্ষে আপনার রাশি অধিপতি দ্বাদশ ঘরে রয়েছে, যার কারণে আপনাকে আপনার খরচপাতিকে একটুখানি কন্ট্রোল করতেই হবে। আপনি কিছু বিলাসবহুল জীবনযাপন করতে গিয়ে এক্সট্রা খরচ করে ফেলছেন, বা বন্ধুবান্ধবের সাথে স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে, কিছু শো অফ করতে গিয়ে কিছু এক্সট্রা খরচ আপনার অনেক বেশি হচ্ছে। তো সেটা একটু আপনাকে কন্ট্রোল করতে হবে, তাহলে দেখবেন আপনার আর্থিক সঞ্চয়ের জায়গাটা কিন্তু অত্যন্ত মজবুত হবে। অলরেডি সেই জায়গায় বুধ সূর্যের উপস্থিতি রয়েছে, পজিশন সেই অনুপাতে যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আপনারা আপনাদের মতো করে চেষ্টা করুন, ভালো ফল পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে কোনো ইচ্ছা অনেক দিন ধরে মনে রেখেছেন কিন্তু পূরণ করতে পারছেন না, কোনোভাবে পূরণ হচ্ছে না, কোনো সমস্যা লেগে রয়েছে, ওই জায়গায় আপনার সেই ছোটোখাটো ইচ্ছা আগামী এই কয়েকদিনের মধ্যে সেটা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে বা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম কোনো জিনিস কেনাকাটার জন্য প্ল্যান করছেন, ওটা কিন্তু হতে পারে। কোনো লম্বা যাত্রা করার জন্য প্ল্যান করছেন কিন্তু সেই সুযোগটা আপনারা পাচ্ছিলেন না, ওটা কিন্তু এবারে আপনার হবে। লম্বা যাত্রার সুযোগ বেশ ভালো রয়েছে। যারা ট্যুরিজমের প্ল্যান করছেন কিন্তু হচ্ছিল না, ওটা কিন্তু হয়ে যেতে পারে।
আপনাদের এখানে আরেকটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি আপনার স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। যদিও বা স্বাস্থ্যে তেমন বেশি কিছু সমস্যার কোনো কারণ নেই, তবুও বলবো আপনি আপনার স্বাস্থ্য দিকটা একটু খেয়াল রাখুন। সামান্য পরিমাণ জয়েন্ট পেন সমস্যা বা হেডেক বা মাথা যন্ত্রণা কোনো বিষয়ে খুব একটু বেশি চিন্তা করা, এই ব্যাপারগুলো আপনাকে সামান্য পরিমাণ দিলেও দিতে পারে, তাই এটা আপনাকে ধ্যান রাখতে হবে। আর তেমন কোনো বিষয় নেই। ব্লাড প্রেশার জনিত সমস্যা বা সুগার রিলেটেড সমস্যা এগুলো আপনাকে সামান্য দিতে পারে, তো খেয়াল রাখুন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিয়েছেন, সরকারি চাকরি বা সরকারি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সুযোগ সময় খুবই ভালো রয়েছে। আপনারা যে যার মধ্যে করে কাজে এগিয়ে যেতে পারবেন এবং সেখানে আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকতে চলেছে। আগামী এই কয়েকদিনের মধ্যে যদি কারোর পরীক্ষা ইন্টারভিউ কিছু রয়েছে, সেখানে কিন্তু সুফল আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। এতদিন ধরে যে আপনার নিষ্ঠাভরে পরিশ্রম এবং নিঃস্বার্থভাবে যে পরিশ্রম করেছেন আপনার পড়াশোনা, আপনার কেরিয়ারের জন্য, সেটা শনিদেব আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কার্যকরী হবে এবং সে জায়গায় আপনার কর্মের ফল আপনাকে প্রদান করবে। তাই আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখবেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যেখান থেকে কোনো না কোনো কাজের সুযোগ পেলে চেষ্টা করে দেখতে পারেন, সেখানে কিন্তু সুফল ভালো থাকবে। যারা টাকা পয়সা নিয়ে খুব সমস্যায় রয়েছেন, যারা লোনে একেবারে অনেক দিক দিয়ে সমস্যায় ফেসে রয়েছেন, লোনের ক্ষেত্রে অনেকভাবে ধার বাকির মধ্যে পড়ে গেছেন, তাদের বেশ কিছু লোন পরিশোধ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা লোনের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কোনো বড় লোন প্রাপ্তি হতে পারে, সম্ভাবনা থাকবে। আপনারা সেইখানে গুরুত্ব দিতে পারেন, সেদিক দিয়ে আপনাদের সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা অনেক দিন ধরে কোনো শারীরিক কোনো সমস্যার মধ্যে যারা ভুগছিলেন, কোনো সমস্যা অনেক দিন ধরে শরীরে দেখা দিচ্ছিল, তার সঠিক ট্রিটমেন্ট কিছু হচ্ছিল না, তো সেই জায়গায় সেই সমস্যার সমাধান আপনার হওয়ার সম্ভাবনা থাকবে। এরই মধ্যে কিছুটা সুরাহা পেলেও পেতে পারেন, সম্ভাবনা কিন্তু বেশ ভালো তৈরি করছে। এছাড়া আপনাদের যেটা ধ্যান রাখার এখানে একটা ব্যাপার রয়েছে, যে কি মায়ের স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। মায়ের স্বাস্থ্য কিছুটা আপনাকে সমস্যা বা চিন্তা দিতে পারে, কারণ কেতু মঙ্গলের কানেকশন আপনার চতুর্থ ঘরে রয়েছে, এটা একটু আপনার ধ্যান রাখতে হবে। আর আপনার জমি জায়গা সংক্রান্ত কোনো কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। যদি নিতেই চান তাহলে একটু আলোচনা করে তারপর নেবেন, তাহলে সময়টা যথেষ্ট পরিমাণ বেটার যেতে পারে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি, আপনার অর্থের ঘরে আপনার বুধ বৃহস্পতি ত্রিগ্রহী যোগ, চতুর্গ্রহী যোগ তৈরি হতে চলেছে, যার কারণে আপনার আর্থিক ক্ষেত্রে আচমকা করে বড়সড় সুযোগ আসবে। আর্থিক ক্ষেত্রে হঠাৎ করে বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করা যাবে, আর্থিক জায়গায় সফলতা থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনার ব্যবসাবাদীতে হঠাৎ করে আচমকা বৃদ্ধি হতে পারে, ব্যবসার জায়গায় হঠাৎ করে সফলতা আসতে পারে। এছাড়া আপনাদের পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে, হঠাৎ করে কোনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তিতে যোগ লক্ষ্য করা যাচ্ছে। কারোকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, বেশ কিছু টাকা পয়সা রিটার্ন আসতে পারে। ভাগ্যের ক্ষেত্রে অবশ্যই সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে। ভাগ্যের ক্ষেত্রে যে অর্জনটা ছিল আপনাদের, সেটা কিন্তু দূরে যাবে। যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের জায়গাতে ইনভেস্টমেন্ট করেছেন, টাকা পয়সা নিয়ে সমস্যায় পড়ে গেছিলেন, সেই জায়গায় বেশ কিছু রিকভারি থাকবে, বেশ কিছু অর্থ চলে আসতে পারে, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আপনারা সেই জায়গাটায় গুরুত্ব রাখতে পারেন, সেদিক দিয়ে দিনকাল বেশ ভালো রয়েছে। পিতামাতার কাছ থেকেও আপনারা বেশ কিছু আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা রয়েছে, সেখানে আপনারা গুরুত্ব রাখুন। ওভারঅল আপনাদের জন্য বেশ কিছু সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে, নিশ্চিতভাবে বেশ কিছু শুভ খবর আপনি কিন্তু পাবেন। রিলেশনের জায়গায় ইমপ্রুভমেন্ট থাকবে অবশ্যই। রিলেশনের ক্ষেত্রে আপনার যে সমস্ত ভুল বোঝাবুঝি ছিল, সেগুলো মিটে গিয়ে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গাতেও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে কারো বিবাহ কথাবার্তাও হতে পারে, কথাবার্তা ফাইনাল হওয়া, বা বিবাহ সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্য জীবনের সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান ঘটবে। অনেকগুলো শুভ ফল কিন্তু ঘটাতে চলেছে। কয়েকটা ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে, যেগুলো বললাম, খরচপাতি, স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, মায়ের স্বাস্থ্যের ব্যাপারে ধ্যান রাখবেন, জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে খেয়াল রাখবেন, কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় একটুখানি খেয়াল রাখলেই বেটার হয়। আর অবশ্যই সামাজিক কাজকর্মের জায়গায় মনোযোগ দিতে পারেন, সেখানে আপনার ভালো সুনাম থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই করুন, যেটা হচ্ছে অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন, আর শুক্রদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, খুব ভালো ফল পাবেন। আর আর্থিক ক্ষেত্রে যদি খুব সমস্যা চলছে, মাতা লক্ষ্মীর পুজো করুন, অবশ্যই সেখানে সুফল আপনারা পাবেনই পাবেন।
এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন। আপনারা ভালো থাকবেন।